শত্রু। বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই শয়তানের নাম ছিল আজাজিল, ফেরেশতা। আজাজিল ফেরেশতা, সকল ফেরেশতাদের সর্দার ছিলেন আজাজিল। কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুমে ওই আজাজিল আর আজাজিল রইলেন না। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে ওই আজাজিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, হে কাফের শয়তান, তুই আমার জান্নাত থেকে বাইর হয়ে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শয়তান আজাজিল থেকে শয়তান হওয়ার প্রথম যে শর্তটা হলো, এটা হলো অহংকার। কি অহংকার? অহংকার বংশের মূল কারণ। কথা বলেন ঠিক কি না? কেমন করে অহংকার? ওই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন হে শয়তান আজাজিল, তুমি আমার আদমকে সিজদা করো, সেই সময় আজাজিল বলে না, আমি কেন সিজদা করব? আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, তাহলে কেন আমি ওই মাটিকে সিজদা করব? আমি মাটিকে সিজদা করতে পারবো না। আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া আর মাটি হলো নিচে, আমি থাকবো সবসময় উপরে, আমি কেন মাটিকে সিজদা করব? আমি সিজদা করতে পারবো না। এটা অহংকার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন যারা অহংকার করে, তারা অহংকার করে না, তারা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। ধরে বলেন না নাউজুবিল্লাহ। অহংকার করতে পারে একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে যাব না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান কখনো আমাদের ভালো চাই না। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের ভালো চাই না। যখন ওই শয়তান তাকে যখন আল্লাহ তাআলা কাফের উপাধি দিয়ে যখন লানত দিয়ে যখন তাকে বাহির করে দিলেন, ওই শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে কয়েকটা জিনিস আবদার করলেন। এর মধ্যে একটা হলো, ও আল্লাহ, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বাহির হয়ে গেলাম, আমাকে আপনি এমন ক্ষমতা দেন আমি যেন ওই আদমের পিছনে সর্বদাই থাকতে পারি, আদমের ক্ষতি করতে পারি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, হে আজাজিল ফেরেশতা, যাও, শয়তান রূপে তুমি দুনিয়াতে চলে যাও, আমার আদমের পিছনে তুমি থাকতে পারবে, হাজার হাজার কুমন্ত্রণা দিতে পারবে, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম, যদি আমার এই বান্দাটাকে তুমি যতই পথভ্রষ্ট করো না কেন, যদি একদিন আমার বান্দা আমাকে মালিক বলে আল্লাহ বলে ডাকবে, তওবার মতো একবার যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বিনিময়ে কি? তওবা করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে এই জায়গার মধ্যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, মানে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বলেন না সুবহানাল্লাহ। এবার বলতে পারবেন হুজুর, আমরা তো, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার মা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা ইসলামটাকে তারা এত সহজে পায় নাই, আমরা যেমন করে সহজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা এত সহজে ইসলামকে পায় নাই, কিন্তু আমরা মার গর্ভে দুনিয়ায় আসলাম, তারপর আমরা উপাধি হয়ে গেল আমরা কি? মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মরিও না। এটার কারণটা কি? এটার কারণটা হলো এই যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। কথা বলেন ঠিক কিনা? আবার ইসলামের মধ্যে যদি আমরা দাখিল হইতে চাই, সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। দুই নম্বরে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাত তরিকা রেখে গিয়েছে, ওই সুন্নাত তরিকা আমাদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা আল্লাহর হুকুম মানি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমরা নাই, আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি, কিয়ামত পর্যন্ত নিজেকে মুসলমান হিসেবে আমরা দাবি করতে পারবো। আল্লাহ বলবে, হে বান্দা, আমার খাতার মধ্যে তোমার মুসলমানের নাম নাই।
নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? দুইটা কাজ। প্রথম নম্বরে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে হুকুম আমাদের জন্য করে দিয়েছে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, রমজান মাসে আসতে রোজা রাখতে হবে, এমনকি যাদের হজ করার সামর্থ্য আছে হজ করতে হবে, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে রয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমাদেরকে মানতে হবে। তারপরে দুই নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সুন্নাত তরিকা রেখে গিয়েছে, ওই সুন্নাত তরিকা মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে যা আছে সব বিধর্মীদের কালচার। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীদের কালচার নিয়ে আমরা দুনিয়াতে চলতেছি, কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, মসজিদের মধ্যে যখন আজান হবে, একজন হিন্দু কি মসজিদে আসবে? আপনারা বলেন, একজন হিন্দু কি মসজিদের মধ্যে আসবে? মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, একজন ইহুদি কি মসজিদের মধ্যে আসবে? আসবে? আসবে না। মসজিদের মধ্যে যখন আজান হবে, একজন খ্রিস্টান কি মসজিদের মধ্যে আসবে? আসবে না। মসজিদের মধ্যে যখন আজান দেবে, সেই সময় কি একজন বৌদ্ধ ধর্মের মানুষ মসজিদের মধ্যে আসবে? আসবে না। কে আসবে আপনারা বলেন তো? জুড়ে বলেন না বাবারা। মুসলমান। আপনারা নিজেদের মুখে বলতেছেন মসজিদের মধ্যে যখন আজান হবে মুসলমান মসজিদের মধ্যে আসবে। এবার আপনারা বললেন ইহুদি আসবে না, খ্রিস্টান আসবে না, বুদ্ধ ধর্মের মানুষ আসবে না, সনাতন হিন্দু ধর্মের মানুষ আসবে না, মুসলমানদের মসজিদের মধ্যে আজান হলে আসবে। এবার আপনারা আসেন না মসজিদের মধ্যে, আপনারা কোন ধর্মের? আপনাদের নিজেদেরকে আপনারা প্রশ্ন করেন, নিজেদেরকে আপনারা প্রশ্ন করেন যে এক নম্বর কথা আল্লাহ তাআলা বলতেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। দুই নম্বর কথা শয়তানের অনুসরণ তোমরা করিও না। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা একটা জিনিস দিয়ে উদাহরণ দেই। একটা বিবাহ, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। তাহলে মুসলমান হিসেবে আমরা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আমরা বিবাহ করাই, নিকাহ করাই। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো কাজ, এটা হলো ইসলামের কাজ। এবার আপনি যে হাজার হাজার টাকা খরচ করে স্পিকার এনে ডিজে গান বাজাইলেন, এটা কার অনুসরণ হলো? এটা কার অনুসরণ হলো? শয়তানের। কথা বলেন ঠিক কিনা? এটা কার অনুসরণ হলো? শয়তানের অনুসরণ হলো। তাহলে আল্লাহ বলতেছে প্রথমে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, দ্বিতীয় নম্বরে শয়তানের অনুসরণ তোমরা করিও না। আমরা মসজিদের মধ্যে আজান দেই, আমরা মসজিদ থেকে দূরে চলে যাই, অন্যদিকে চলে যাই, এটা হলো শয়তানের অনুসরী। বিবাহের কাজ এটা সুন্নতি কাজ, আল্লাহ তাআলার হুকুম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাকে আমরা করি। ইমাম দিয়ে আমরা ঠিকই আমরা ইসলামের কালচারটা আমরা পরিপূর্ণ করি, কিন্তু আমরা যে ডিজে গান দেই এটা শয়তানের অনুসরী। কথা বলেন ঠিক কিনা? শয়তানের অনুসরণ করা যাবে না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন না নাউযুবিল্লাহ। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো আমাদের ভালো চায় না। এবার আপনি বলতেছেন আমি মুসলমান, আমরা নামাজ পড়তেছি না, এটা আমাদেরকে শয়তান আমাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? কেমন করে বাধা দেয়? একটা ঘটনা যদি আমি বলি, দুনিয়ার মধ্যে একজন মহিলা ছিলেন যার নাম ছিল রাবিয়া বুসরি। যিনি বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বুসরি। শয়তান কখনো আমাদের ভালো চায় না, এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। ওই রাবিয়া বুসরি উনি কখনো তাহাজ্জুদ নামাজ মিস করতেন না। এমন বড় আল্লাহর ওলি ছিলেন। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা ফরজ নামাজ তো আদায় করেছেন, পাশাপাশি তারা নফল যতগুলো ইবাদত বন্দেগী আছে সবগুলো তারা আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বায়াত হয়েছি, আপনি যখন বায়াত হবে আপনার প্রিয় মুর্শিদ আপনাকে প্রথমে বলবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন মুরিদ হইলেন, আপনি তো আমাদের খ্রিস্টানের কথা রাখতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান, আপনি বাবা
সন্তানকে যদি বলেন এই সন্তান এই কাজটা করো, সন্তান এই কাজটা না করে অন্য জায়গার মধ্যে চলে গেল, দেখি ভালো সন্তান? ভালো সন্তান না। ঠিক তেমনি ভাবে ঈর্ষায় করেছে, এই আমার মুরিদ, প্রথমে আপনাকে তওবা করাইছে। তওবা কেন তওবা করাইছে? জীবনে যত পাপ করেছে এগুলা যাতে মুছে যায়, তারপরে তোমাকে বায়াত গ্রহণ করাইয়া তোমাকে বলেছে মিথ্যা বলতে পারবে না, হারাম খাইতে পারবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা বায়াত হয়েছেন তাদের পেশাব এইগুলো কথা বলে। কথা বলে ঠিক কিনা? বলে কিনা? বলে। তাহলে আপনি কেমন পীর সাহেবের কাছে মুরিদ হইলেন? আপনি কেমন মুরিদ যে আপনি পীর সাহেবের কথা শুনেন না, আল্লাহর কথা শুনলেন না, নবীজির সুন্নাত তরিকায় চললেন না, লাস্ট পর্যায়ে যে একটা এটা হলো আপনার পীর মুর্শিদ, পীর মুর্শিদের কথা মতো তো আপনি চলতে পারলেন না, চলতে পারলেন না। যে কথাটা বলতেছিলাম রাবিয়া বসরি, ওই রাবিয়া বসরি কখনো তাহাজ্জুদ মিস করে নাই। একদিন ভুল বশত অনেক ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎ করে শুনতেছে ফজরের আযান হয়ে গিয়েছে। যে বলেন না সুবহানাল্লাহ। যখন ফজরের আযান হয়ে গিয়েছে, রাবিয়া বসরি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল। এমন কান্না শুরু করলেন, কান্না করতে 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 ওনার চোখ দিয়ে এমন ভাবে পানি বের হইল, ওনার চোখের মধ্যে পানি যে ছিল ওই পানিগুলো শুকাইয়ে গিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কি ফরজ নামাজ কাজে হয়েছে, তাহাজ্জুদ মিস হয়ে গিয়েছে। ওই রাবিয়া বসরি ফজরের নামাজ পড়ে কান্না শুরু করলেন জোহরের নামাজ পর্যন্ত, জোহরের নামাজ পড়ে কান্না শুরু করলেন আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজ পড়ে কান্না শুরু করলেন মাগরিব নামাজ পর্যন্ত। সারা দিন যখন কান্না করলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ফেরেশতা যাও আমার রাবিয়াকে বলো, আজ থেকে যদি আমি আমার রাবিয়ার তাহাজ্জুদ যদি মিস হয়ে যায়, আমি আল্লাহ রাবিয়ার আমলনামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব লিখে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে যদি রাবিয়ার কি হয়, রাবিয়ার যদি তাহাজ্জুদ মিস হয়ে যায়, আমি আল্লাহ রাবিয়ার আমলনামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব লিখে দিব। এই যে আগের দিন রাবিয়া বসরি ঘুম থেকে উঠতে পারেন নাই, তাহাজ্জুদ মিস হয়েছে, এটা কে মিস করাইছে? শয়তানে। কথা বলেন ঠিক কিনা? শয়তানে বলেছে রাবিয়া ঘুমাও, সময় আছে, সময় আছে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন আল্লাহ যখন এই হুকুম করেছে, রাবিয়া বসরি কি করলেন? এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। যখন তাহাজ্জুদের নামাজ হলো, নামাজের সময় অর্থ যখন হয়ে গেল, কে যেন এসে ডাকতেছে, হে রাবিয়া ঘুম থেকে উঠো, হে রাবিয়া ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বারে বারে ডাকতেছে, রাবিয়া বসরি ঘুম থেকে উঠলেন, ওইটা বলতেছে, কে? আমাকে তো কখনো কেউ তাহাজ্জুদের নামাজের সময় ডাক দেই নাই, তুমি কে? বলতেছে, আমি হলাম শয়তান। হে রাবিয়া তুমি ঘুম থেকে উঠো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। রাবিয়া বসরি অবাক হয়ে গেল, কি রে, শয়তানের কাজ হলো মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরাইয়া নিয়ে যাওয়া, আজকে যে ওই শয়তান আমাকে ডাকতেছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তোমার কি মতলব হে শয়তান, তোমার কি মতলব? বলতেছে, হে রাবিয়া তুমি কে? তোমাকে যখন কালকে আমি তাহাজ্জুদ মিস করাইছি, তুমি এমন ভাবে কান্না করেছো, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। বলতেছে, রাবিয়া আজ থেকে তুমি যদি ঘুমিয়ে যাও, এই ঘুমের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব লিখে দিব। হে রাবিয়া তুমি যখন সওয়াব নিতে চাও, কষ্ট করে সওয়াব নাও। যদি বলেন না আল্লাহু আকবার। শয়তানে বলতেছে, ঘুমাইয়া ঘুমাইয়া কেন সওয়াব নেবে? সওয়াব যখন নেবে কষ্ট করে সওয়াব নাও। আর আগের দিন ওই শয়তান ওই রাবিয়াকে ঘুম পাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা অনেক সময় নিয়ত করি ভালো কাজ করার, কিন্তু কাজটা আমরা করতে পারি না, শয়তান আমাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নিয়তটা খাস করবেন, নিয়তটা খাস করবেন। এক নম্বরে নিয়ত করতে হবে দুনিয়াতে যত ইবাদত বندگی করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নিয়তটা করবেন, আপনার এই নিয়তটা পরিপূর্ণ হওয়ার আগে যদি আপনার কিছু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিয়ত করেছেন, এই নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে যে আমলটা করতেছিলেন ওই আমলের সবটা আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। তিনি বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, আর কতদিন আর কত মাস চিন্তা করে দেখেন, আপনার বাবা দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আছে? নাই। আপনার দাদা, আপনি ছোট থাকতে দেখেছেন আপনার দাদা আপনাকে কত আদর করেছে, আপনাকে কোলে নিয়ে ঘুরেছে, আপনাকে নিয়ে বাজারে গিয়েছে, যাই কি নাই? আজকে ওই দাদা কোথায়?
খবর আছে? দাদার কোনো খবর নাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য এত কষ্ট করেছে, ওই বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই বাবার খবর আমাদের কাছে নাই। এই যে আপনিও একজন বাবা, যেমন করে আমরা এখন মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একদিন এমন একটা সময় আসবে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন আমাদের সামনে আছে না নাই? আছে। সেই জন্য বাবারা দুনিয়াতে মানুষদেরকে বুঝাইতে পারবেন। আমি যদি বলি ভাই আসেন না নামাজের মধ্যে, আপনি আমাকে বুঝাইতে পারবেন, তারপর বাবারা এই অজুহাত দিতে পারবেন, কিন্তু আর কিয়ামতের ময়দানে আল্লাহকে অজুহাত দেওয়া যাবে না। আপনি আমল করবেন, এটা আপনারই লাভ, আমার লাভ নয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি হারাম টাকা উপার্জন করে এনেছেন, এই টাকাটা পরিবারের সকল সদস্য ভক্ষণ করবে, খাবে, কিন্তু ওই যে হারাম টাকাটা আপনি উপার্জন করেছেন,